হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে। তো আজকে সুপার কাপের ডাবল হেডারের ম্যাচ রয়েছে, সেমিফাইনাল ম্যাচ। প্রথমে বিকেল 4টে থেকে ইস্ট বেঙ্গল খেলবে পাঞ্জাব এফসির এগেনস্টে, এবং রাত 8টা থেকে এফসি গোয়া খেলবে মুম্বাই সিটি এফসির এগেনস্টে। এবং এই চারটে দলের মধ্যে দুটো দল ফাইনালে যাবে। তো দেখা যাক কোন দুটো দল ফাইনালে যায়। তোমাদের প্রেডিকশন অবশ্যই কমেন্টে জানিও, কোন দুটো দল এবারের সুপার কাপে ফাইনাল খেলতে পারে। ইস্ট বেঙ্গল কি আবার চ্যাম্পিয়ন হবে? অলরেডি তারা কিন্তু একটা টাইটেল জিতেছে সুপার কাপে কার্লেস কোয়াদ্রাতের আন্ডারে। তো দেখা যাক, এই মরশুমে ইস্ট বেঙ্গল কিন্তু অনেক ভালো খেলেছে, মোহনবাগানকে টক্কর দিচ্ছে পারফরমেন্সে, এবং বর্তমানে আইএসএলের যে সমস্ত ক্লাবগুলো রয়েছে তাদের থেকে অনেক বেটার এবং শক্তিশালী দল কিন্তু লাগছে ইস্ট বেঙ্গলকে। তো দেখা যাক এই মরশুমে সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারে কি। এরপরে যদি আমরা কথা বলি, আইএসএল নিয়ে অবশেষে সুখবর বেরিয়ে আসলো। তো আইএসএল আই লিগ সমস্ত কিছুর ব্যাপার নিয়ে কিন্তু একটা মিটিং ছিল কালকে, তোমরা জানো, তোমাদেরকে জানিয়েছিলাম গত ভিডিওতেই, যেখানে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এআইএফএফ এর একটা মিটিং ছিল, এবং আইএসএল এর সমস্ত ক্লাবগুলি এবং যারা বিডার রয়েছে তারা স্টেক হোল্ডার প্রত্যেককে নিয়ে একটা মিটিং ডেকেছিল। তো সেখানে একটা সুখবর তো এলো। তবে আইএসএল নিয়ে কি খবর এলো, সুখবরটা এটাই হচ্ছে যে ক্রীড়ামন্ত্রী কিন্তু প্রত্যেক দলকে প্রস্তুতি শুরু করতে বলে দিয়েছে, এবং খুব দ্রুত লিগ চালু হবে এমনটা তিনি নিজে জানিয়েছেন। তবে আইএসএল কারা শুরু করবে, কারা সমস্ত কিছু দায়িত্ব নেবে, এই বিষয় নিয়ে কোনো কনফার্ম আপডেট কিন্তু এখনও নেই। তাহলে কারা আইএসএল চালু করবে? সেখানে মোহনবাগান কিন্তু একটা বড় প্রস্তাব দিয়েছে। তারা জানিয়েছে প্রত্যেক দল একত্রিত হয়ে লিগটাকে চালু করতে। মানে কোনো সংস্থা যদি এগিয়ে আসতে না চায় আইএসএল চালু করতে, আপাতত এই মরশুমটা মানে ইমিডিয়েট যে ব্যবস্থা সেটার জন্য কিন্তু মোহনবাগান এই প্রস্তাবটা দিয়েছে যে আপাতত এই মরশুমটা আইএসএলের সমস্ত দলগুলি একত্রিত হয়ে এই লিগটা চালু করা হোক এই মরশুমের জন্য। এবং এই মরশুম শেষ হওয়ার পর ভালোভাবে আরও ডিসিশন নেওয়া যাবে, কারণ সময় চলে যাচ্ছে, যার ফলে মোহনবাগান এই প্রস্তাবটা দিয়েছে। তো এটাও খুব ভালো প্রস্তাব। তবে সেখানেই আরও কিছুদিন সময় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট রায় জানাবে এমন একটা খবর রয়েছে। তো দেখা যাক, আশা করা যাচ্ছে মেবি এফএসডিএলকে হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে, এবং সম্ভাবনা রয়েছে এফএসডিএলই আবার আইএসএল চালু করতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু ক্রীড়ামন্ত্রী জানিয়েছে যে খুব দ্রুত লিগ চালু হবে, প্রত্যেক দলকে প্রস্তুতিও শুরু করতে বলেছে, যার ফলে আমরা আশাবাদী হয়তো আইএসএল নিয়ে কিন্তু ধোঁয়াশা কেটেছে এবং লিগ চালু হতে চলেছে, যেটা ক্রীড়ামন্ত্রী নিজেই জানিয়েছে। তো খুবই ভালো একটা সুখবর বলতে পারো, খুব দ্রুত আইএসএল নিয়ে কনফার্ম আপডেট চলে আসবে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগান আপাতত অনুশীলন শুরু করে দিয়েছে তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ, ভারতীয় যে অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে বাস্তব রয় তার আন্ডারেই, এবং সাথে কিন্তু ফিটনেস কোচ রয়েছে, গোলকিপার কোচও রয়েছে, তারা কিন্তু দলের সঙ্গেই রয়েছে। এবং মোহনবাগান বেশিরভাগ প্লেয়ার কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দিয়েছে। আলবার্তো এবং দিমি বাকি ছিল, তবে আলবার্তো অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন। একমাত্র দিমি, তার কিন্তু গতকালকে যোগ দেওয়ার কথা ছিল, এখনও তিনি আসেনি। তবে কি দিমি আসছে না মোহনবাগানে, এটা নিয়ে কিন্তু বর্তমানে একটা ধোঁয়াশায় রয়েছে। দিমি কেন এখনও মোহনবাগানে যোগ দিচ্ছে না? অলরেডি সার্জিও লোবেরা কিন্তু ম্যানেজমেন্টকে জানিয়েছে তার পুরোপুরি স্কোয়াড পছন্দ, তবে একজন প্রপার নাম্বার 10 চাই। সেখানে হয়তো দিমির রিপ্লেসমেন্ট হতে পারে, হুগো বুমসের নাম সাজেস্ট করেছে, আরও বেশ কিছু প্লেয়ারের নাম তিনি জানিয়েছেন। তবে সবচেয়ে পছন্দের প্লেয়ার হুগো বুমস, তাকেই নিয়ে আসতে চাইছে। তো সেখানে দেখা যাক দিমি কেন যোগ দিচ্ছে না, এই ধোঁয়াশা কবে কাটে এবং জল্পনার অবসান ঘটিয়ে দিমি অনুশীলনে যোগ দেয় নাকি, সেটাও দেখার বিষয় থাকবে। তবে সার্জিও লোবেরা একান্তই একজন প্রপার নাম্বার 10 চাইছে, আর যে বিষয়টার দিকে নজরও রেখেছে কিন্তু ম্যানেজমেন্ট। তো দেখা যাক শেষমেশ কী হয়। তোমাদের কি মনে হয় কোনটা হলে ভালো হবে? দিমি যোগ দিলে ভালো হবে, নাকি দিমের রিপ্লেসমেন্ট হিসাবে নাম্বার 10 হুগো বুমস বা অন্য কোনো সেই টাইপের প্লেয়ার যোগ দিলে ভালো হবে? সেটা তোমরা কমেন্টে জানিও। এর পাশাপাশি যদি আমরা একজন নাইজেরিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, যার নাম বেদে আমারাচি ওসুজি, যিনি বেদে ওসুজি নামেই পরিচিত। তো যদি আমরা এই বেদে ওসুজিকে নিয়ে কথা বলি, তিনি একজন 29 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা।
আর তাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে পাঞ্জাব এফসি, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। তো এই দুর্দান্ত নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু কনফার্ম করে নিয়েছে তাদের 2 নম্বর সেন্টার ফরওয়ার্ড হিসাবে। অলরেডি আরও একজন নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডকে তারা অনেক আগেই সই করিয়েছে এবং 2 নম্বর সেন্টার ফরওয়ার্ড হিসাবে এই বেদে ওসুজিকে কনফার্ম করে ফেললো। তো দেখা যাক এই প্লেয়ারটা কত ভালো পারফর্ম করতে পারে পাঞ্জাব এফসির জার্সিতে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।